مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على بك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك. হ্যালো, আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আমিও বেশ ভালো আছি, চিল মোডে আছি। গতকালকে সারাদিন খুব রিল্যাক্স মোডেই ছিলাম। পাহাড়ভাঙা পাড়ায় খুব চমৎকার একটা রাত কাটালাম, একটা বিকেল কাটালাম। সকালটা খুব সুন্দর ছিল। এখন কিন্তু দুপুর 12:30 বাজে। আমরা এই পাহাড়ভাঙা পাড়া থেকে হেলে দুলে চলে যাব সিন্ধুমুখ পাড়ায়। তো আজকে আমাদের ট্রিপের হচ্ছে 4র্থ দিন। পাহাড়ে এসেছি, বিভিন্ন পাড়ায় পাড়ায় থাকবো, ঘুরবো, খাবো, ওদের জীবনযাত্রা দেখবো, ওদের সাথে গল্প করব। এটাই আমাদের নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন নাই, যেটা আমাকে করতেই হবে, এভাবেই চলছে। তো চলেন আপনাদেরকে নিয়ে এই পাহাড়ভাঙা পাড়া থেকে আমরা আস্তে আস্তে ঝিরি ধরে চলে যাই সিন্ধুমুখ পাড়ায়। ভালো ভালো কানে এটা কি? দেখি তোমার মুখটা। ভালো তুমি ভালো? সবাই ভালো। পাহাড়ভাঙা পাড়া থেকে আমরা এখন এই পথ ধরে উঠবো আর কি। এই যে এই পাহাড়গুলো উঠে ওই পার হয়ে সামনে আবার ঝিরিতে যাব। তো এখানেই পানির সোর্স শেষ, আমরা বোতলে পানি ভরে নিচ্ছি, কারণ পাহাড়ে উঠতে গেলে কিন্তু প্রচুর পানি লাগে। আমাদের এবারের ট্যুরে অনেক কিছুই পেয়েছি, কিন্তু আমাদের চলার পথে মনের মতো কোনো ঝুমঘর পাইনি। যাক, অবশেষে পাহাড়ভাঙা পাড়ার 2টা পাহাড় পার হয়ে মাঝখুম পাড়ার ঝুমে চমৎকার এই ঝুমঘরটা পেলাম। দুপুরের তপ্ত রোদে সবাই খুব ক্লান্ত ছিলাম। একরকম বিনা বাক্য বেয়ে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এখানে একটু বিশ্রাম না করলে অন্যায় হবে। চলেন আপনাদেরকে এই ঝুমঘরটা দেখাই।
রিজার্ভ ফরেস্টের বনের অবস্থা গেটে সবাই একাকার করে ফেলছে। অবশ্যই এগুলো পাড়ার লোকজন ঝুম করার জন্যই কাটছে। ঝুম করার জন্য এই যে গাছগুলো যেটা কাটলো, এই গাছগুলো বা এই পরিবেশ হয়তো 100 বছরে ফিরে পাবো না। এই কারণে পাহাড়ের যারা আছেন তাদেরকে একটু গাইডলাইন যদি দেওয়া যেত, তাহলে হয়তো ওই রিজার্ভ ফরেস্টটা ধ্বংসের হাত থেকে বেঁচে যেত। তাহলে যে ধ্বংসযজ্ঞ চারপাশে চলছে, এতে করে এই পাহাড়ের লোকজনই সর্বপ্রথম বিপদে পড়বে। আমরা তো দুদিনের জন্য ঘুরতে আসছি, দেখে যাচ্ছি। পাহাড় ভাঙা পাড়া হয়ে মাঝখান পার হয়ে এখন আবার এই যে ঝিরিপথ শুরু। এখন আর পাহাড়ে ওঠা নামা নাই, এই ঝিরিপথ ধরে হাঁটতে হাঁটতে সোজা চলে যাবো আমরা সিন্ধুমুখ পাড়ায়। চলেন। ঝিরিটা দেখেই খুব শান্তি লাগতেছে, কারণ যে রোদ আজকে। সিঁড়িপথ ধরে হাঁটতে হাঁটতে চলে আসলাম সিন্ধুমুখ পাড়ায়। আর একটু সামনে গেলেই পাড়াটা। হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত, কারণ আজকে বেশ রোদ ছিল এবং আমাদের হাঁটতে হয়েছে পাহাড়ের রিজ লাইন ধরে, একদম টপ যে লাইন ওই লাইন ধরে। প্রচণ্ড পানির পিপাসা পেয়েছে, আর দুপুরে তো খাইনি। চলেন আপনাদেরকে নিয়ে এই সিন্ধুমুখ পাড়ায় যাই। আজকে পুরোটা বিকেল আমরা এখানে থাকবো, রাতেও এখানে থাকবো, চিল করব, আনন্দ করব। পরন্ত বিকেলে ঠিক সন্ধে নামার আগে আমরা সিন্ধুমুখ পাড়ায় পৌঁছালাম, যেখানে মাটির পরিবর্তে বালু আর পাথরের মাঠে খেলা করছিল পাহাড়ের দুরন্ত কিছু ছেলে মেয়ে। এদের দেখলে আমার হিংসে হয়, আর আফসোস হয় আমাদের মতো ইট পাথরের মিথ্যে কথার শহরে বেড়ে ওঠা মানুষদের জন্য। পাহাড়ের এই ছেলেমেয়েরা হয়তো প্রতিদিন দুবেলা পেট ভরে ভাত খেতে পায় না, কিন্তু মন ভরা সুখ নিয়ে ঘুরে বেড়ায় পাহাড় থেকে পাহাড়ে, ঝিরি থেকে ঝর্ণায়, পাড়ায় পাড়ায়। এদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জন্য স্পেশাল। অনেকক্ষণ ধরে এই ঝিরিতে লাফালাফি ঝাপাঝাপি শেষ করে গোসলটা করে নিলাম। গধূলিবেলার এই সময়টাতে পাহাড়ের বুকের এই বিশাল পাড়াটা অন্যরকম মায়াবী সুন্দর লাগছে। চলেন, আমার মতো আপনারাও এই পাড়াটার সৌন্দর্য উপভোগ করুন। রাতের আয়োজন ভালো। এই কয়েকদিনে সবার মধ্যে একটা চমৎকার বন্ধন তৈরি হয়েছে। গভীর রাত পর্যন্ত চলছে আমাদের রান্নাবান্না, গান, আড্ডা। কোনো তাড়াহুড়া নেই আমাদের। এই ভিডিও কিন্তু এখানে শেষ করছি না, আগামীকালকে সকালবেলা আবার সবার সাথে দেখা হচ্ছে কিন্তু। শুভ সকাল। পাহাড়ে ঘুরতে আসলে খুব সকালে ওঠার চেষ্টা আমি সবসময় করি, কিন্তু সবসময় অবশ্য হয়ে ওঠে না। আমি না পারলে কি হবে, পাহাড়ের মানুষজন কিন্তু রেগুলার খুব সকালেই ওঠে। তাদের দিন শুরু হয় সূর্য ওঠার সময় থেকে। সূর্য পূব আকাশে উঁকি দিচ্ছে, অন্ধকার ভেদ করে এখনও যদিও তার আলো অতটা পৌঁছায়নি। কিছুক্ষণের মধ্যেই হয়তো পাহাড় আলোকিত হবে। কি মায়াবী, কি সুন্দর, তাই না? গত দুদিন ধরে আমি তেমন একটা ভিডিও করিনি, খুব কমই ভিডিও করেছি। নিজের চোখ দিয়ে দেখেছি আর প্রাণ ভরে উপভোগ করেছি। সৃষ্টিকর্তা আমাদের নিজের চোখে দেখার বিকল্প আমাদেরকে দেন নাই। ভিডিও কম করেছি বলেই দুদিন ধরে আমরা কি করেছি তা একটা ভিডিওতেই শেষ করতে চাচ্ছি। কিন্তু প্রকৃত উপলব্ধি বা প্রকৃত সৌন্দর্য হালের এই ভিডিও ব্লগ দিয়ে বোঝানো সম্ভব না। সেটা বুঝতে হলে আপনাকে পাহাড়ে সশরীরে আসতে হবে।
ঝিরিতে পা ডুবিয়ে রাখতে অনেক আরাম লাগছিল। হঠাৎ দেখি নিচে মাছের আনাগোনা, একদম অল্প পানি, আর পানিটা এতটাই স্বচ্ছ যে নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এই পানিটাই কিন্তু আমরা পাহাড়ে এসে খাবার পানি হিসাবে খাই। আবার ঝিরির এই মাছের স্বাদ কিন্তু অসাধারণ। সিন্ধু মুখপাড়ার কারবারি দাদা। দাদা নামটা কি? মাংখাই মাংখাই মরং বুদ্ধ না ক্রামা? বুদ্ধ বুদ্ধ। মাংখাই মরং মাংখাই মরং সিন্ধু পাড়া সিন্ধু পাড়া। ঠিক আছে, কারবারি। কারবারি। হ্যালো, আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আজকে আমাদের আলীকদম রিজার্ভ ফরেস্টের শেষ দিন। আমরা আজকে ফিরে যাচ্ছি। এই কয়েকটা দিন খুবই চমৎকার ছিল। আবারও সেই মাতামুহুরী নদীর পাশ ধরে হেঁটে যাচ্ছি। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের পায়ে হাঁটার পথ শেষ করব। এই বুনো সৌন্দর্য খুব মিস করব। আশা আছে খুব শীঘ্রই আবার ফিরব পাহাড়ে। সামনেই তো বর্ষাকাল আসছে, আর বর্ষাকালে পাহাড় আমার কাছে সবচাইতে বেশি সুন্দর লাগে। শেষ বিকেলে পোয়ামুহুরী, কুরুকপাতা, জানালিপাড়া হয়ে আলীকদমের এই রাস্তাটায় চলতে বেশ ভালো লাগছে। প্রায় এক সপ্তাহ পরে বাসায় ফিরে যাচ্ছি, আর কিছুক্ষণ পরেই হয়তো মোবাইলের নেটওয়ার্কও পেয়ে যাব। সবার সাথে অনেক দিন পর কথা হবে, এইভাবে খুব ভালো লাগছে। আবার খারাপ লাগছে, পাহাড় ছেড়ে যাচ্ছি। পাহাড় বরাবরই আমার কাছে একটা আসক্তির নাম, একটা নেশার নাম। আর এই পাহাড়ের নেশা যাকে পেয়ে বসেছে তাকে তো পাহাড়ে ফিরতেই হবে। আমিও হয়তো ফিরব খুব শীঘ্রই। যারা আমার এই পুরো মাতামুহুরী রিজার্ভ ফরেস্টের সিরিজটা দেখেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা দেখেননি তাদের জন্য কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি প্রতিটা পর্বের। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন। আর কোনো ভুল ত্রুটি হলে নিচে কমেন্ট বক্সে একটু কষ্ট করে লিখে দিবেন, তাতে পরবর্তী ভিডিওতে আমি আমার নিজেকে শুধরিয়ে নিতে পারবো। খুব 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 ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।